নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিপি কনস্টেবলের ফাইনাল অ্যান্সার কি জারি হয়েছে, যেটা নিয়ে অলরেডি তোমাদের ভিডিও দিয়েছি। কিন্তু তারপরে অ্যান্সার কি দেখার পরে তোমাদের প্রত্যেকের মনে একটাই অসন্তোষ তৈরি হয়েছে যে স্যার আমরা প্রাপ্য নম্বর পেলাম না। যে তিনটে প্রাপ্য নম্বর আমরা ডিজার্ভ করতাম, যেটা সঠিক উত্তর দিয়েছি, আমরা অ্যাটেম্প করেছি, সময় নষ্ট করেছি, এই নাম্বারটা আমরা পেলাম না। তো এটা কতটা ন্যায্য, সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে, এবং এর ফলে তোমাদের কাট অফে কতটা এফেক্ট করতে পারে সেটাও তোমরা জানতে পারবে, এবং তোমাদের ফাইনালি রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটাও তোমরা জানতে পারবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, একদম স্টেপ বাই স্টেপ আমরা বুঝে নেব। দেখো, এর জন্য আমি তোমাদের নিউ অ্যান্সার কি যেমন দেখাচ্ছি, তার পাশাপাশি তোমাদের ওল্ড অ্যান্সার কিটাও তোমাদের দেখাবো। কি কি চেঞ্জ হয়েছে সেই চেঞ্জগুলো আমি তোমাদের দেখাচ্ছি এক এক করে। দেখো, ওল্ড অ্যান্সার কিতে 1 নম্বর যে অ্যান্সারটা যেটা ছিল সেটা হচ্ছে এটা ছিল, পরে এটাকে পরিবর্তন করা হয়েছে। তোমাদের ডায়াগ্রামে দেখো, ভেন ডায়াগ্রামে তোমাদের এটা করা হয়েছে, ঠিক আছে। এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী যেগুলো মানে ভুল হয়েছে সেগুলো। দেখো, 17 নম্বরটায় অ্যান্সার এটা দেওয়া হয়েছিল। পরবর্তী সময় মানে পিআরবি এটাকে ডিসাইড করেছে যে 17 নম্বরে যেহেতু ভুল আছে, তো সেক্ষেত্রে প্রত্যেকে যারা যারা এই 17 নম্বরের অ্যাটেম্প করবে বা না করবে, প্রত্যেকেই কিন্তু 1 নম্বর করে পাবে, প্রত্যেকেই 1 নম্বর করে পাবে, ঠিক আছে। এই জায়গাটাও ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাচ্ছি এখানে। আচ্ছা, এর পরবর্তী 24-এর ক্ষেত্রেও একটা কনফিউশন ছিল অনেকেই, যে এ হবে না ইউ হবে, এটা নিয়ে একটা ছিল। তো এখানে অ্যান্সার এ আছে। তো তোমরা যদি ওল্ডটাকে দেখো, এই নিউটাকে যদি দেখো, সেখানে 24 নম্বরটা, 24-এ দেখো এইটাকেই রাখা হয়েছে, অর্থাৎ এর ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ নয়, এটাই ঠিক। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তীটায় 25 নম্বরেরটায়। প্রথমে দেখো কে এ দিয়েছিল, ওল্ড অ্যান্সার কিতে কে এ দিয়েছিল। তারপরে হচ্ছে তোমাদের নিউ অ্যান্সার কিতে এস এ, এটাই হলো সঠিক, ঠিক আছে। তো এগুলো আমরা যা দেখলাম এগুলোতে সব কিছুই ঠিক আছে, কিন্তু এরপরে হচ্ছে আসল জায়গাটা, সেটা হলো 41, 42, 43। হ্যাঁ, এই তিনটে প্রশ্ন তিনটেই হলো ম্যাথের প্রশ্ন। যে ম্যাথের প্রশ্নগুলোকে কোশ্চেন পেপার থেকেই কি করা হয়েছে, এক্সক্লুড অর্থাৎ বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখো এইটা কতটা আনফেয়ার হলো, এই জায়গাটা আমরা দেখি, বোঝার চেষ্টা করি। 41 নম্বরটা যদি তুমি দেখো, এটা আমি ওল্ড অ্যান্সার কিটা দেখাচ্ছি। ওল্ড অ্যান্সার কিতে কি বলা হয়েছিল, যে ক্যান্ডিডেট হু নেপালি অ্যাজ ল্যাঙ্গুয়েজ উইল গেট ফুল মার্কস ইভেন ইফ নট অ্যাটেম্পটেড, অর্থাৎ যারা নেপালি ভাষায় দিচ্ছ তারা যদি এই প্রশ্নটা অ্যাটেম্পটও না করে থাকো তবুও তুমি 1 নম্বর পাবে, আর যদি তুমি অ্যাটেম্প করে থাকো তবুও তুমি 1 নম্বর পাবে, ঠিক আছে। আর বাংলাতে তুমি যদি সঠিক দিয়ে থাকো তাহলে তো তুমি পাচ্ছই নাম্বার। তো এইটা কিন্তু ভালো ছিল ব্যাপারটা। কিন্তু পরবর্তী সময়ে যখন তোমাদের একটা ডেপুটেশন জমা দিয়েছে, আমি যতদূর শুনলাম যে ডেপুটেশন জমা পড়েছে, তারপরেই কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল, এবং যার জন্য অ্যান্সার কি মানে নিউ অ্যান্সার কি জারি হলো। এবার নিউ অ্যান্সার কিতে কি হলো ব্যাপারটা, কোশ্চেন এক্সক্লুডেড ফ্রম দ্য কোশ্চেন পেপার ফর বোথ দ্য ভার্সন, অর্থাৎ দুটো ভার্সন থেকেই এই কোশ্চেন পেপার থেকে তোমাদের কোশ্চেনটাকে রিমুভ করে দেওয়া হলো বা এক্সক্লুড করে দেওয়া হলো, বাদ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো এটা কত বড় একটা ধরনের কি বলো সমস্যা তৈরি হয়ে গেল, ঠিক আছে। যারা যোগ্য প্রার্থী, এই 1 নম্বর তাদের কাছে অনেকটাই ইম্পর্টেন্ট ছিল, সেখান থেকে তারা বঞ্চিত হয়ে গেল। আমি শুধু 41-এরটা বলছি, এখনো 42, 43 আমি সব বলবো, ঠিক আছে। এর পরবর্তী আমরা চলে যাচ্ছি 42-এরটা কি ব্যাপার। 42-এরটা দেখো, যদি ওল্ড অ্যান্সার কিতে দেখো, সেখানে তোমাদের উত্তরটা দেওয়া হয়েছে। নিউ অ্যান্সার কি যখন জারি হলো 42-এরটায়, সেখানে এটাকেও কিন্তু এক্সক্লুড করে দেওয়া হলো, অর্থাৎ কোশ্চেন পেপার থেকে এটাকেও বাদ দিয়ে দেওয়া হলো, ওকে। 43-এরটা কি আমি ওল্ড অ্যান্সার কিতে দেখাচ্ছি। 43-এরটা দেখো, এখানেও কিন্তু সেম, যারা নেপালি ভাষায় এর উত্তর দিয়েছে, যারা অ্যাটেম্প করুক বা না অ্যাটেম্প করুক, তারা প্রত্যেকে কিন্তু 1 নম্বর পাবে, ঠিক আছে। এটাই ছিল ওল্ড অ্যান্সার কিতে, এটাই বলা ছিল। কিন্তু পরবর্তী যখন নিউ অ্যান্সার কি জারি হলো, সেখানে তোমাদের কি আছে দেখো, নিউ অ্যান্সার কিতে কোশ্চেন এক্সক্লুডেড ফ্রম দ্য কোশ্চেন পেপার
ফর বোথ দ্য ভার্সন, অর্থাৎ দুটো ভার্সন থেকেই এই কোশ্চেনটাকে রিমুভ করে দেওয়া হলো। তাহলে এটার এফেক্ট অনেকটা বড় এফেক্ট, কিন্তু ভালো করে বোঝো। দেখো, আগের অ্যান্সার কিটা বেটার না নিউ অ্যান্সার কিটা বেটার, তোমরা এখান থেকেই বুঝতে পারছো কত বড় ধরনের সমস্যাটা হয়ে গেল। তো এখানে যে নতুন অ্যান্সার কিটা যে জারি হলো, এতে কত বড় সমস্যাটা হলো ভালো করে বোঝো। দেখো, প্রথম কথা, যারা অ্যাটেম্প্ট করেছে কিন্তু সঠিক উত্তর দিতে পারিনি, আমি 41, 42, 43 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বলছি, যারা অ্যাটেম্প্ট করেছে কিন্তু প্রশ্নটাকে সঠিক করতে পারিনি, কিন্তু এর জন্য যে সময়টা তার নষ্ট হলো, যে সময়টায় সে আরও 7টা জিকে করতে পারত, হয়তো হতেই পারে যে একেবারে লাস্টের দিকে সে এটাকে অ্যাটেম্প্ট করেছে, আরও 7টা জিকে তার করে ফেলতে পারত, ঠিক আছে, করতে পারিনি কিসের জন্য, কারণ এই ভুল জায়গায় সময়টা নষ্ট করেছে। ক্যান্ডিডেটই বা কী করে বুঝবে? দ্বিতীয় যেটা, যারা কারেক্ট, সব থেকে বড় আমার কাছে খারাপ লাগছে, যারা কারেক্ট অ্যান্সার দিয়েছে, যারা ডিজার্ভ করে এই 3টে নাম্বার যারা ডিজার্ভ করে, তাদের কোনো দোষ ছিল না, তারা তো এই 3টে নাম্বার ডিজার্ভ করে, তাদেরও এই 3 নাম্বার চলে গেল, ঠিক আছে। কারণ হতে পারে যে এই 3টে নাম্বার তারা কাউন্ট করে তারা একটা স্কোর দেখছে যে আমার এই স্কোরটা দাঁড়াচ্ছে, আমি একদম সেফ জোনে আছি, সেফ জায়গায় আছি। তো এখন যখন দেখছে যে এই 3টে প্রশ্নকেই রিমুভ করে দেওয়া হলো, যেগুলো হয়তো সে কারেক্ট করেছিল, তাহলে কি হলো, তার 3টে নাম্বার কি হলো, মাইনাস হয়ে গেল, মানে কমে গেল, ঠিক আছে। যা স্কোর তার যদি সে যদি কাউন্ট করে থাকে 53, সেখানে সে মনে করছিল যে আমার সেফ আছি, সেখান থেকে তার 3টে নাম্বার চলে গেল, অর্থাৎ তার চলে গেল স্কোর 50 হয়ে গেল, ঠিক আছে। এবার আর একটা ক্ষতি, সেটা হলো যারা নেপালি ভাষায় দিয়েছে, নেপালি ল্যাঙ্গুয়েজে যারা, তাদের ক্ষেত্রে প্রশ্নের যেহেতু ভুল ছিল, যেটা ওল্ড অ্যান্সার কিতে বলে দিয়েছিল যে তারা যারা নেপালি ল্যাঙ্গুয়েজে তারা যদি অ্যাটেম্প নাও করে তবুও তারা 1 নম্বর পাবে, আর যারা অ্যাটেম্প করবে তারা তো পাবেই। তো তাদেরও কিন্তু একটা 3টে নাম্বারের একটা ঘাটতি হয়ে গেল, ঠিক আছে। এরকম অনেক ক্যান্ডিডেট আছে। তো অর্থাৎ বুঝতে গেলে এটা নিয়েই কিন্তু তোমাদের অনেকের অনেক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু ন্যায্য। আমরা যদি দেখো, এই ব্যাপারটা তো তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করেই দিলাম, আমরা যদি এবার বোঝার চেষ্টা করি যে তাহলে স্যার আমাদের কাট অফের ক্ষেত্রে কি এফেক্ট পড়তে পারে। কাট অফের ক্ষেত্রে নিশ্চয়ই একটা এফেক্ট পড়বে, কারণ 3টে নাম্বার সেটা কিন্তু মুখের কথা নয়, ঠিক আছে। 3টে নাম্বার কিন্তু মুখের কথা নয়, 3টে নাম্বার কিন্তু অনেকটা নাম্বার, ঠিক আছে। তোমাদের এবার ম্যাক্সিমাম যে কমেন্টটা আসবে সেটা হলো যে স্যার রেজাল্ট কবে প্রকাশিত হবে। আমি রেজাল্টের ডেটের আগে তোমাদের বলে দিই, যেহেতু 41, 42 আর 43 এই 3টে প্রশ্নের যেহেতু রিমুভ করে দেওয়া হয়েছে বা এক্সক্লুড করে দেওয়া হয়েছে কোশ্চেন পেপার থেকে, তো তার জন্য কিন্তু অনেক ঝামেলা। অনেকেই আমাকে কমেন্ট করছো যে স্যার আমরা কেস করব। দেখো, তোমাদের মতামত, তোমাদের করা, তোমরা করতেই পারো, আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না, কিন্তু আমি এটাকে কখনো সমর্থন করি না কেসকে। কারণ একবার কেসের মধ্যে কোনো নিয়োগ জড়িয়ে যাওয়া মানে বুঝতে পারছো তার ভবিষ্যৎটা কোন দিকে যেতে পারে, সেটা কিন্তু আর মানতে নয়, মানে তখন আর রেজাল্ট তুমি মাসে আর আশা করতে পারবে না, বছর ঘুরে যাবে, ঠিক আছে, বছর ঘুরে যাবে, বোঝা গেল। কিন্তু এটাও ঠিক কথা যে এটা হয়তো তোমরা ডিজার্ভ করো এই 3টে নাম্বার, মানে এই 3টে প্রশ্ন যেগুলোকে এক্সক্লুড করা হয়েছে সেগুলো তোমরা ডিজার্ভ করো এই নাম্বারটা। কিন্তু এখানে সমস্যাটা কিভাবে হলো, সমস্যাটা যদি আমরা বোঝার চেষ্টা করি, পিআরবি কিন্তু ওল্ড যে অ্যান্সার কি যেটা জারি করেছিল সেখানে পার্টিকুলার আমি 41, 42, 43 কথা বলছি, সেটা কিন্তু ঠিকঠাক ছিল। কিন্তু মাঝখানে যে সমস্যাটা তৈরি হলো সেটা হলো তোমাদের যেহেতু ডেপুটেশন জমা পড়লো, পরবর্তী যখন এই নিউ যে অ্যান্সার কি জারি হলো সেখানে 41, 42, 43টা নিয়েই কিন্তু সবথেকে বড় সমস্যা তৈরি হয়ে গেল। কারণ এই প্রশ্নকে অ্যাটেম্প করার জন্য অনেকে সময় নষ্ট করেছে, হয়তো সে সঠিক উত্তর দিতে পারিনি, কিন্তু সময়টা তো তার নষ্ট হয়েছে, তার হিসেব কি হবে? অনেকে আছে যারা কারেক্ট অ্যান্সার করেছে, ঠিক আছে, তাদের হিসেব কি হবে? অনেকে আছে যারা নেপালি ভাষায় এই ভুল পেপার দিয়েছে, তাহলে তারাও তো ডিজার্ভ করে ওল্ড অ্যান্সার কিতে,
ওল্ড অ্যান্সার কি তো বলাই ছিল যে তারা যারা যারা এটাকে অ্যাটেম্প করবে না বা না অ্যাটেম্প করবে তারা প্রত্যেকে 1 নম্বর পাবে নেপালিতে, ঠিক আছে। অর্থাৎ ওল্ডেরটাই কিন্তু ঠিক ছিল। ওল্ড অ্যান্সার কিতে আমি 41, 42, 43টাকে শুধু পার্টিকুলারলি বলছি, আর আমি আদার্স প্রশ্নগুলোর কথা বলাই হচ্ছে না, আমি 41, 42, 43টা নিয়ে কথা হচ্ছে। ওকে, তো এবার এটা নিয়ে যদি কোনো কেসের মধ্যে যদি জড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা কখনোই বলা সম্ভব নয়, কারণ তোমরা জানো যে এটা কত খারাপ দিকে চলে যেতে পারে। আর যদি কোনো কেসের মধ্যে যদি না যায় তাহলে 30শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সম্ভাবনা রয়েছে তোমাদের ফাইনালি রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার কথা। কারণ হিসাব অনুযায়ী পিইটি পিএমটির যে ডেট তোমাদের দেওয়া হয়েছে 5ই জানুয়ারি থেকে তোমাদের পিইটি পিএমটি মানে একেবারে স্টার্ট হয়ে যাচ্ছে, যেটার জন্য নোটিশও তোমাদের জারি হয়েছে। তো সেই ডেটটা যদি থাকে তাহলে 30শে ডিসেম্বরের মধ্যে তাদের রিটিন এক্সামের রেজাল্ট প্রকাশিত করতেই হবে। বাদবাকি তোমাদের মতামত কি, আমি যেগুলো বললাম তোমাদের মতামত কি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমাদের মতামত অবশ্যই আমার কাছে ইম্পর্ট্যান্ট। যদি ভিডিওটা ভালো লাগে, আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, তোমাদের অবশ্যই কিন্তু রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে এই যে দেখতে পাচ্ছ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এখানে দেখো ভিউ ডিটেলস অপশানে যাবে। তোমরা এই যে অ্যান্সার কিটা কিন্তু তোমরা এই সাইটে কিন্তু তোমরা পাবে 5 দিনের জন্য। 5 দিন পরে কিন্তু পিআরবি অ্যান্সার কিটাকে সরিয়ে নেবে, ঠিক আছে। যার এখনও মেলাওনি তারা কিন্তু মিলিয়ে নিও, ভালো করে মিলিয়ে নিও, চেক করো, ঠিক আছে, ভালো করে মাথা ঠান্ডা করে চেক করো। এবং তোমাদের কত স্কোর দাঁড়াচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের স্কোরটা কিন্তু কমেন্টে প্রত্যেকে জানাবে যে স্যার আমার স্কোর এরকম দাঁড়াচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।